মাত্র 14 বছর বয়সী অন্তঃসত্ত্বা এক কিশোরী, অথচ সরকারি শিশু পরিবারে সর্বোচ্চ সুরক্ষিত থাকার কথা ছিল তার। অসহায় শিশুদের নিরাপদ আশ্রয়স্থল ফরিদপুর সরকারি শিশু পরিবার। এখানেই ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। চলতি বছরের জানুয়ারিতে 14 বছর বয়সী ওই কিশোরীকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। এরপর একাধিকবার ঘটে এমন ঘটনা। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে গেলে 6 জুলাই প্রকাশ্যে আসে ওই ঘটনা। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়কের করা মামলায় গ্রেফতার করা হয় ওয়াহিদ শেখ নামের এক স্থানীয় দর্জিকে। যে ঘটনাটা ফরিদপুর সরকারি শিশু সদন বালিকার ক্ষেত্রে ঘটেছে, একটা নিবাসী 7 মাস ধরে অন্তঃসত্ত্বা, সেটা আমাদের ভাবিয়ে তুলেছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এখান দিয়া সাধারণ মানুষ, জনগণ যার যখন ইচ্ছে অবাধে চলাচল করতেছে, যাতায়াত করতেছে, কেউ তাদেরকে বাধা দিতেছে না। এখন একটা ঘটনা ঘটার পরে না এই ব্যাপারটা সামনে আসে। এই জায়গা সব অবলা মেয়েরা লেখাপড়া করে, সরকারি প্রতিষ্ঠানে মেয়েরা নিরাপত্তায় থাকে না, তাহলে আমাদের গরিব মানুষের মেয়েরা কোন জায়গায় নিরাপত্তা পাবে? এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মামলার বাদী সহ মোট 6 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ, সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিকটিম আনুমানিক বয়স 14 বছর, দর্শনের শিকার হয় এবং সে 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তত্ত্বাবধায়কের উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করি এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। এই ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ শো।